الحمد لله الذي أنعم هذه الأمة بالصيام شهر رمضان وحباهم بالمجد والكرم والإحسان وخص عليهم فيه ومن عليهم عتق من النيران وقال تعالى كتب عليكم الصيام فجعله صحة للأبدان ومطهر القلوب واللسان فسبحان الذي أظلنا شهرا يسمى رمضان ليغفر مغافر العبد ليغفروا عصاة العبد لمغافر الغفران فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد، عباد الله، توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله، واعلموا سآتي فيكم شهر مبارك شهر رمضان وقد روي عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال: إذا كانت أول ليلة من شهر رمضان صفدت الشياطين ومراض الجن فتحت أبواب الجنة ولم يغلق منه باب وغلقت أبواب النار ولم يفتح منه باب فينادي منادي من السماء يا باغي الخير أقبل يا باغي الشر أقصر ولله عتقاء من النيران. رواه متفق عليه. وقال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال رسول الله صلى الله عليه وسلم: ولم يدع قول الزور فليس له حاجة عند الله أن يدع طعامه وشرابه. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সর্ববিধ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছি সে আল্লাহ পাকের নিমিত্তে, যিনি মহাপবিত্র মাহে রমজানুল মোবারককে আমাদের মাঝে উপস্থিত করেছেন। রমজান মাসে আল্লাহর নবী একদিন মেম্বার আনতে বললেন
মেম্বার আনা হলো, মেম্বারের 3টি ধাপে পা রাখলেন, আল্লাহর নবী 3 বার বললেন আমিন। সাহাবাই কেরাম বললেন, ইয়া রসুল আল্লাহ, আপনাকে তো মেম্বারে অনেক উঠতে দেখেছি, কিন্তু আপনি প্রত্যেকটি ধাপে পা রেখে আমিন বললেন, এর কারণ কি? এরকম তো কখনো করতে দেখি না। আল্লাহ নবী বললেন, প্রথম ধাপে যখন পা রেখেছি, জিব্রাইলে আমিন আমার কাছে এসে আল্লাহর পক্ষ থেকে জানিয়েছে, ইয়া রসুল আল্লাহ, যে ব্যক্তি আপনার নাম উচ্চারণের পর আপনার উপর দরুদ পড়ে না, ওই ব্যক্তির উপর লানত হোক, ওই ব্যক্তি অভিশপ্ত হোক। আল্লাহ নবী বললেন, আমি এই দোয়াকে কবুল করে বলেছি আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি এই দোয়াকে কবুল করে নাও। দ্বিতীয় ধাপে যখন পা রেখেছি, তখন জিব্রাইলে আমিন বললেন, যে ব্যক্তি তাদের পিতামাতা উভয়কে অথবা তাদের যে কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পেল, কিন্তু পিতামাতার খেদমতের মাধ্যমে তাদের কপালে জান্নাত নসিব করতে পারল না, ওই ব্যক্তির উপর লানত হোক। আমি এই দোয়াকে কবুল করে বলেছি আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি এই দোয়াকে কবুল করে নাও। তৃতীয় ধাপে যখন পা রেখেছি, তখন জিব্রাইলে আমিন আমাকে জানালেন, যে ব্যক্তি মাহে রমজানুল মোবারক পেল, কিন্তু মাহে রমজানুল মোবারকের খেদমতের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে সে তার পূর্বের জীবনের সমস্ত গুনাহকে মাফ করাতে পারল না, ওই ব্যক্তির উপর লানত হোক। আমি এই দোয়াকে কবুল করে বলেছি আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি এই দোয়াকে কবুল করে নাও। রমজান মাস পেল, কিন্তু তার বিগত জীবনের গুনাহগুলোকে সে মাফ করতে পারল না, এরকম হতভাগা ব্যক্তির উপর আল্লাহর নবী লানত করেছেন। আল্লাহ লানত করেছেন, আল্লাহর নবী এই দোয়াকে কবুল করে বলেছেন আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি এই দোয়াকে কবুল করে নাও। কাজে বিষয়টা খুব সতর্কতার সাথে আমাদেরকে চিন্তা করতে হবে যে মাহে রমজানুল মোবারক আমাদের মাঝে এসেছে আমাদের বিগত জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করিয়ে দেওয়ার জন্য। আমরা যদি এটাতে সক্ষম না হই, এর চাইতে হতভাগ্য ব্যক্তি, এর চাইতে দুর্ভাগা ব্যক্তি পৃথিবীর মধ্যে আর কেউ থাকতে পারে না, এটা মনে রাখতে হবে। ওনাকে জায়গায় দেন। বিগত জীবনের গুনাহগুলো মাফ হওয়ার অর্থ কি? আল্লাহ আপনার পূর্বের জীবনের সব ত্রুটি বিচ্যুতিগুলোকে মাফ করে দিয়েছেন। নতুন করে জীবন শুরু করার সুযোগ আল্লাহ আপনার সামনে খুলে দিয়েছেন। এর চাইতে বড় সুযোগ আর কি হতে পারে? আপনি জীবনে অনেক অপরাধ করেছেন, আপনি জীবনে অনেক গুনাহ করেছেন, সেগুলো সব কিছু মাফ করে দিয়ে আল্লাহ নতুন ভাবে জীবন শুরু করবার তৌফিক আপনার সামনে খুলে দিয়েছেন। মারাত্মক ব্যাপার একটা। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, وقال رسول الله صلى الله عليه وسلم, দেখুন এই রমজান মাসকে কেন্দ্র করে আল্লাহ আপনাকে কেমন সুযোগ দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন, যখন রমজানের প্রথম রাত আসে, গতকাল রাত থেকে শুরু হয়ে গেছে, যখন রমজানের প্রথম রাত আসে, সুফিদাতি শায়াতিন ওয়া মারাদুল জিন, আল্লাহ সমস্ত দুষ্ট শয়তান এবং জিনদেরকে বন্দী করে ফেলে। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সবগুলো দরজা আল্লাহ খুলে দিয়েছেন। অলাম ইউগলাক মিনহু বাব, রমজান মাস শেষ হওয়ার আগ পর্যন্ত একটা দরজাও বন্ধ হবে না। গুল্লিকাত আবওয়াবুন নার, দোজখের দরজাগুলোকে আল্লাহ বন্ধ করে দিয়েছেন। অলাম ইউফতাহ মিনহু বাব, রমজান মাস শেষ না হওয়া পর্যন্ত একটা দরজাও আর খোলা হবে না। ফায়ুনাদি মুনাদিয়্যুম মিনাস সামাই, আল্লাহর পক্ষ থেকে একজন আহ্বানকারী মানুষকে প্রতি মুহূর্তে আহ্বান করছে, মানুষকে বলছে, ইয়া বাগি আল খাইরি আকবেল, ইয়া বাগি আশ-শাররি আকসির, ওয়ালিল্লাহি উতাকাউম মিনান নিরান। একজন আহ্বানকারী আল্লাহর পক্ষ থেকে মানুষকে আহ্বান করছে আর বলছে, হে সৎ কর্মপরায়ণ বান্দারা, তোমরা সৎ কাজের দিকে অগ্রসর হও, আর যারা বদ কাজে লিপ্ত আছো তারা তোমাদের বদ কাজকে থামিয়ে দাও, কারণ আল্লাহ এই মাসে তোমাদেরকে আগুন থেকে মুক্তি দান করবার দাওয়াত আল্লাহ দিয়েছেন। ওয়ালিল্লাহি উতাকাউম মিনান নিরান। একটা জিনিস খেয়াল করবেন, রমজান মাস আসার পর দেখবেন আমাদের মসজিদগুলো ভরে গিয়েছে। মসজিদে মানুষ বেশি আসা শুরু করেছে। কেন? শয়তান বন্ধ হয়ে গেছে, শয়তানদেরকে আল্লাহ বন্দী করে ফেলেছে, দুষ্ট জিনগুলোকে আল্লাহ বন্দী করে ফেলেছে। এই জন্য মসজিদে মানুষের আনাগোনা বেড়ে গেছে।
শয়তানবন্দি কি? আল্লাহ সুযোগ তৈরি করে দিয়েছে। প্রতি মুহূর্তে আল্লাহর তরফ থেকে আপনাকে ডাক দেওয়া হচ্ছে, ভালো কাজের দিকে এগিয়ে আসো, খারাপ কাজকে থামিয়ে দাও। দেখুন, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, রোজাদার তিন ধরনের রোজাদার। এক ধরনের রোজাদার, রোজার মাধ্যমে সে শুধু তার পানাহারকে বর্জন করে, শুধু খাওয়া দাওয়া বর্জন করে, তার আকাম কুকাম খারাপ কাজ কোনোটা সে বর্জন করে না। মিথ্যা কথা বলে সে, গীবত করে সে, এই ধরনের মুখ দিয়ে যত পাপ করা দরকার সব পাপে সে লিপ্ত, চোখ দিয়ে যত পাপ করা হয় সব পাপে সে লিপ্ত। তো এই ধরনের রোজাদার একেবারে নিম্ন শ্রেণীর রোজাদার। রোজার অর্থ বুঝে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকা। মধ্যম স্তরের রোজাদার, রোজার সাথে সাথে সে পাপাচারকেও বর্জন করে, রোজার সাথে সাথে সে পাপাচারকেও বর্জন করে। আর সর্বোচ্চ শ্রেণীর রোজাদার, রোজার মাধ্যমে সে আল্লাহকে শুধু সাথে রাখে, আল্লাহ ছাড়া সমস্ত কিছুকে সে তার জীবন থেকে বর্জন করে। দুই শ্রেণীর রোজাদার, মধ্যম আর সর্বোচ্চ শ্রেণীর রোজাদার, তাদের রোজা গৃহীত। কিন্তু সর্বনিম্ন শ্রেণীর রোজাদার, আল্লাহর নবী এর ব্যাপারে বলেছেন, ওয়ালাম ইয়াদা কাউলা যুর ফালাইসা লাহু হাজাতুন ইনদাল্লাহ। যে ব্যক্তি রোজা রাখলো, তার মিথ্যা কথাকে সে ছাড়তে পারলো না, ফাহিশা কাজকে যে ব্যক্তি ছাড়তে পারলো না, অনর্থক কাজকে যে ব্যক্তি ছাড়তে পারলো না, ফালাইসা লাহু হাজা, আল্লাহর কোনো দরকার নাই, আল্লাহর কোনো কাজ নাই যে ওই ব্যক্তি আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু, ওই ব্যক্তি তার খাবারকে পরিত্যাগ করবে, সে তার পানীয়কে পরিত্যাগ করবে, আল্লাহর এতে কোনো লাভ নাই। ও ব্যক্তি না করলেও চলবে। এটা আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দেখেন, রমজান মাসের আগেও আপনি যা ছিলেন, রমজান মাসের পরেও আপনি তাই। বোঝা গেল এই রমজান মাস, এই সিয়াম সাধনা আপনার জীবনে কোনো উপকার নিয়ে আসেনি। আল্লাহ তার কালামে পাকে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তার কালামে পাকে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, তোমরা মনোযোগ দিয়ে শোনো। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম সাধনাকে ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী সকল উম্মতের উপর। এখন উম্মতে মুহাম্মদী মনে করতে পারে, একটা মাস আমি না খেয়ে থাকবো, এক মাস আল্লাহ আমার উপর সিয়াম সাধনা ফরজ করে দিলেন, আমার উপর এটি চাপিয়ে দিলেন কিনা। আল্লাহ নিশ্চিত করছেন, উম্মতে মুহাম্মদী তোমরা না, তোমাদের পূর্ববর্তী প্রত্যেক উম্মতের উপরেই এই সিয়াম সাধনাকে ফরজ করা হয়েছিল। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, উদ্দেশ্য কি আল্লাহর? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা খোদা ভীরু হতে পারো, মুত্তাকি হতে পারো। রোজা রাখছেন, রোজা রেখে ফজরের নামাজ কাজা করছেন। অনেকে জিজ্ঞাসা করেন, মাসলা জিজ্ঞাসা করেন, হুজুর রোজা রেখে নামাজ না পড়লে, কাজা করলে না রোজা হবে কিনা? রোজা এক ইবাদত, নামাজ এক ইবাদত। কি একটা আরেকটার সম্পূরক নয়। কিন্তু রোজা রেখে যদি আপনি নামাজ না পড়েন, তাকওয়া পরহেজগারিতা আপনার যদি না আসে, ওই রোজার কোনো মূল্য আল্লাহর কাছে নাই, মনে রাখবেন। কি রমজান মাসে আপনি মসজিদে এসে নামাজ পড়তে পারছেন না, রমজান মাসে আপনার নামাজ ঠিক হচ্ছে না, কোন মাসে তাহলে আপনার আর নামাজ ঠিক হবে? আপনি চিন্তা করে দেখেন, কোন হালতে, কোন অবস্থার মধ্যে আপনি আছেন। আপনি মাহে রমজানুল মোবারকে আপনি নামাজ ঠিক করতে পারছেন না, তার মানে আপনার বাকি মাসগুলোতে নামাজের কোনো অস্তিত্বই আপনার জীবনে নাই। যেই মাস ট্রেনিং এর মাস, যেই মাস আল্লাহ বলেছে মুত্তাকি হবার মাস, এই মাসে আপনার নামাজ কিভাবে কাজা হতে পারে রোজা রাখা অবস্থায়? এবং মনে রাখবেন,
দিনের সকল নামাজের মধ্যে ফজরের নামাজের আলাদা একটা গুরুত্ব আছে এই রমজান মাসে। কি? সেহরি, সেহরি খাওয়া। অনেকে বলে হুজুর সেহরি না খাইলে রোজা হবে কিনা? হ্যাঁ, রোজা হবে, সেহরি না খাইলে রোজা হবে। আল্লাহর নবী বলেছেন তাসাহারু ফা ইন্না ফিস সুহুরি বারাকা, তোমরা সেহরি গ্রহণ করো, কারণ সেহরির মধ্যে তোমাদের জন্য বরকত আছে। কি বরকত? এক হলো বনি ইসরাইলের রোজা। ইহুদিরা, বনি ইসরাইলেরাও রোজা রাখে, মুসলমানরাও রোজা রাখে। আল্লাহ নবী বলেছেন এই দুইয়ের পার্থক্য হলো বনি ইসরাইলরা সেহরি না খেয়ে রোজা রাখে, আর আমার উম্মত সেহরি খেয়ে রোজা রাখে। সেহরি হলো আল্লাহর নবীর জীবনের একটা দায়মি সুন্নত, 1 নম্বর। এই সেহরি মানুষের জীবনের বরকতকে বাড়িয়ে দেয়, মানুষের জীবনের অনেক রোগ বালাই সারিয়ে দেয় এই সেহরি। আল্লাহ তার কালামে পাকে বলেছেন অবিল আসহারি ইয়াস্তাগফিরুন, আল্লাহর নেককার বান্দা যারা তারা সেহরির সময় উঠে, অবিল আসহারি সেহরির সময় তারা কি করে? ইয়াস্তাগফিরুন, নামাজ পড়ে আল্লাহর কাছে তারা ক্ষমা প্রার্থনা করে। যারা আল্লাহর নেককার বান্দা, কি আপনি সেহরি খেতে উঠলে তাহাজ্জুদের নামাজটাও আপনি পড়ে নিতে পারবেন সেহরির সময়। এটি হলো দোয়া কবুলের সময়। কি? এটি হলো দোয়া কবুলের সময়। আল্লাহ এই সময় প্রথম আসমানে নেমে আসেন, বান্দাকে ডেকে ডেকে বলতে থাকেন, বান্দারা তোমার কার কি দরকার আছে আমার কাছে বলো, বান্দারা তোমাদের দরকার, তোমাদের হাজত আমি পূরণ করে দিব, বলো কার কি সমস্যা। কি সাহারির সময় মানুষকে এভাবে আল্লাহ ডেকে ডেকে বলতে থাকেন। তাহলে আপনি ভোর রাতে উঠলেন, উঠে আপনি সাহারি খাইলেন, কি সাহারি খাওয়ার পরে আপনার ফজরের নামাজ তো কাজা হওয়ার কথা না। কি অনেকে খুব করলো, খুব অলসতা লাগলো, কি করলেন? বাসায় নামাজ পড়ে আপনি ঘুমায় পড়লেন। কি আপনি কত গুণ নামাজের সওয়াব আপনি হারাইলেন। কি কাজেই রমজান মাস অন্তত পক্ষে ফজরের নামাজ কেউ মসজিদ মিস করবেন না, এটা মাথায় রাখবেন। খুবই গুরুত্বপূর্ণ সময় এটা। এটা আল্লাহর কাছে একটা প্রমাণ দেওয়ার সময়, মানুষের কাছে এটা প্রমাণিত হওয়ার সময় যে আপনি একজন রোজাদার। এটা মনে রাখতে হবে। কি এই সময় অলসতার সুযোগ নাই। অনেকে চিন্তা করেন একটু রাতে দেরি করে খেয়ে আমি ঘুমাই পড়বো, তাহলে আর আমার সেহরি খাওয়া লাগতেছে না। কি ঘুম থেকে উঠে যেটা খাওয়া হয় সেটা হচ্ছে সাহারি, এটা মনে রাখবেন। একটু ঘুমায় উঠে যারা সাপ গুজারি করে, সারা রাত জাগে, তাদের জন্য কথা ভিন্ন। কি সাপ গুজারির আলাদা মর্যাদা, যে সারা রাত জাগতেছে তার জন্য আলাদা মর্যাদা, যে সারা রাত জাগে সে ফজরের নামাজ না পড়ে ঘুমায় না। সাহারি এবং তাহাজ্জুদ নামাজের নিয়ম হচ্ছে রাতে একটু ঘুমিয়ে যেটি পড়া হয় ওটিকেই সাহারি বলে, ওটিকেই তাহাজ্জুদ বলে। কাজেই এটা মিস করবেন না। রমজান মাসে আল্লাহর কাছে প্রমাণ দেওয়ার সময় যে আপনি ঠিক হতে চাচ্ছেন, আপনি আপনার নিজের ভেতরে পরিবর্তন আনতে চাচ্ছেন। কি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকলে আপনার রোজা হবে তা না। গতকাল এক টেলিভিশনে প্রোগ্রামে জিজ্ঞাসা করছে, হুজুর রোজা খেয়ে সিগারেট খেলে রোজা হবে কিনা? কেমন লোক এই প্রশ্নটা করতে পারে আপনি চিন্তা করেন, যার এই অভ্যাস আছে। তো রোজা তো হবেই না, কাজা কাফারা উভয়টি কি আপনার জন্য বৈধ হবে। আপনাকে কাজাও করতে হবে, কাফারাও দিতে হবে এই রোজা। এবং যারা এর সাথে জড়িত, এই রমজান মাস হচ্ছে মোক্ষম সময় এটাকে পরিত্যাগ করা। এটাকে পরিত্যাগ করার মোক্ষম সময় এই রমজান মাস। এই রমজান মাস থেকেই ওয়াদা করেন, তওবা করেন আপনি আল্লাহর দরবারে যে আল্লাহ এই জিনিস আমার জীবনে আর আসবে না। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দেখুন রমজানের আরেকটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ইফতারি। ইফতারি ইফতারির সময় হচ্ছে দোয়া কবুলের মোক্ষম সময়। যখন বান্দা ইফতারির আগে ইফতারির সব পণ্য সাজিয়ে নিয়ে বসে থাকে, আল্লাহ এই বান্দার ব্যাপারে গর্ববোধ করতে থাকেন। হাদিসে এসেছে আল্লাহ গর্ববোধ করতে থাকেন এবং ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা এই মানুষ সৃষ্টিতে তুমি বাধা দিয়েছিলে, অথচ দেখো তোমার এই বান্দা, আমার এই বান্দা, ফেরেশতাদেরকে বলেন আমার এই বান্দা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে আছে,
ইফতারির মুহূর্তে তার সামনে এখন এত খাবার, চাইলেই সে খাইতে পারে, কিন্তু আমার একটা আদেশের অপেক্ষায় সে অপেক্ষা করছে। আমি আদেশ না দেওয়া পর্যন্ত সে খাবে না, কোনো কিছু স্পর্শ করবে না। ফেরেশতাদেরকে আল্লাহ বলেন, ফেরেশতারা কি করতে পারে, আমি কিভাবে এই বান্দার মেহমানদারি আমি করতে পারি? আল্লাহ বলেন, আল্লাহ জিজ্ঞাসা করেন ফেরেশতাদেরকে, ফেরেশতারা বলে আল্লাহ কি আর করতে পারেন, এই বান্দা এই মুহূর্তে আপনার জন্য যত দোয়া করে আপনি সমস্ত দোয়াকে কবুল করে নেন। কি এই জন্য মনে রাখবেন, ইফতারির আগ মুহূর্তের দোয়া এটি আল্লাহ কবুল করে থাকেন। কি আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলেন, as-sawmu li ওয়া আনা আযী বিহি, বান্দা আমার জন্য রোজা রেখেছে, এই বান্দার রোজা আমি নিজ হাতে বান্দাকে দান করব। as-sawmu li ওয়া আনা আযী বিহি, আমার নিজে আমি বান্দাকে আমি এই রোজার যা আমি দান করব। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিস-সাইমি ফারিহাতানি, একজন রোজাদারের জন্য দুটো মাহেন্দ্রক্ষণ রয়েছে, কল্যাণকর মুহূর্ত রয়েছে, আনন্দ ঘন মুহূর্ত রয়েছে একজন রোজাদারের জন্য দুটি। ফারিহাতুন ইনদাল ইফতার, একটা হলো এই দুনিয়ায় ইফতারের সময়, আরেকটা হলো ফারিহাতুন ইনদা লিকাই রাব্বিহি তাআলা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে তার যখন দিদার হবে, আল্লাহর সাথে সে যখন সাক্ষাৎ লাভ করবে, ওই সময় যেমন গুরুত্বপূর্ণ সময়, আর এই দুনিয়ায় সে যখন ইফতারি করছে, এই ইফতারির সময়টি হচ্ছে সেই রকম গুরুত্বপূর্ণ সময়। কাজেই ইফতারি করা, ইফতারি করানো উভয়টাই ইবাদত। কি আল্লাহ নবী বলেছে, ওমান ফাত্তারা ফিহি সাইমান, এই রমজান মাসে যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করাবে, আল্লাহ তাকে তিনটা জিনিস দান করবেন। এক হলো ওই রোজাদারের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন, দোজখের আগুন থেকে তাকে মুক্তি দান করবেন 2 নম্বর। 3 নম্বর, রোজাদারের রোজার যাজা আল্লাহ ওই ব্যক্তিকে দান করবেন, কিন্তু সেই জন্য রোজাদারের যাজার কোনো কমতি করা হবে না। যখন আল্লাহ নবী এই হাদিস বললেন, আল্লাহ নবীর কিছু গরিব সাহাবী ছিল, তারা দাঁড়িয়ে গেলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ কুন্না লা নাজিদু আন নুফাত্তিরা বিহি সাইমান, ইয়া রাসূলুল্লাহ আমরা এতটাই গরিব, নিজেরাই ইফতার করতে পারি না, তাহলে আমরা অপরকে কিভাবে ইফতার করাবো? আল্লাহ নবী বললেন, ইউতিল্লাহু হাযা সাওয়াবা মান ফাত্তারা ফিহি সাইমান মাসকাতা মিন লাবানিন আও তামারিন আও শারবাতাম মিন মাইন, কেউ যদি একজন রোজাদারকে এক ঢোক দুধ দিয়ে ইফতার করায়, অথবা একটা শুকনা খেজুর দিয়েও যদি ইফতার করায়, অথবা একটু পানি খাইয়ে যদি তার রোজা ভাঙিয়ে দেয়, তারপরেও আল্লাহ তার আমলনামায় একই যাজা দান করবেন। অমান আশবাগা সাইমান, আর যে ব্যক্তি একজন রোজাদারকে পেট ভরে খাওয়াবে, আল্লাহ নবী বললেন, সাকাহুল্লাহু মিন হাউজিন ওয়ালাম ইয়াজমা হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাবেন। আর এই হাউজে কাউসারের পানি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তির হাতে তুলে দিব। ওয়ালাম ইয়াজমা হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, যতক্ষণ না পর্যন্ত সে জান্নাতে প্রবেশ করবে ততক্ষণ পর্যন্ত সে আর পিপাসার্ত হবে না। কাজী এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দেখুন মনে রাখবেন, রমজান মাস সিয়াম সাধনা মেহমান হয়ে আপনার মাঝে এসেছে। এই রমজান মাস তখনই আপনার জন্য সফল হবে যদি রমজান মাসে আপনার মধ্যে কোনো পরিবর্তন আসে। যদি পরিবর্তন আনতে পারে রমজান মাস, বলা যাবে আপনি পরিবর্তিত হয়েছেন। আল্লাহ যে উদ্দেশ্যে আপনার উপর সিয়াম সাধনা ফরজ করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন আপনারা খোদাভীরু হতে পারেন, মুত্তাকি হতে পারেন। যদি সত্যি জীবনকে পরিবর্তন করতে পারেন, বোঝা যাবে মাহে রমজানুল মোবারক আপনার উপর তাসির করেছে, আল্লাহ আপনার গুনাহগুলোকে মাফ করে দিয়েছে। যে উদ্দেশ্য নিয়ে রমজান মাস এসেছিল সেই উদ্দেশ্য সফল হয়েছে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররাউফুর রহিম।
ভালো। তুমি তারাবিতে আসছিলে কালকে? হ্যাঁ, আজকে থেকে যেন মিস না হয়। الحمد لله الذي أنعم هذه الأمة بالصيام شهر رمضان وحباهم بالمجد والكرم والإحسان وخص عليهم ومن عليهم فيه عتق من النيران. وقال تعالى: كتب عليكم الصيام فجعله صحة للأبدان ومطهر القلوب واللسان. فسبحان الذي أظلنا شهرا يسمى رمضان ليغفروا عصاة العبد لمغافر الغفران. فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم. فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد، عباد الله، توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله، واعلموا أن هذا الشهر مبارك شهر رمضان الكريم. عباد الله، فاتئذوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم الآيات والذكر الحكيم. إنه تعالى جواد كريم مالك بالرؤوف الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره
ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم ورحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة، خصوصا على صاحب الصدق عامل المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه، وعلى صاحب العدل والإحسان عامل المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه، وعلى صاحب الحياء والإحسان عامل المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه، وعلى صاحب الحلم والعلم والعرفان عامل المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه، وعلى تمام العشرة المبشرات والتابعين المهديين. اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم. اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أت أئمة المسلمين فلاحا عظيما. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعل منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعل منهم. تعدلوا عباد الله رحمكم الله. إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى ينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.